কি গো ময়নার মা, শুনলাম তোমার মেয়ের জামাই নাকি অ্যাক্সিডেন্ট করছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে। হ, মেয়ের জামাই অ্যাক্সিডেন্ট করছে। জানি না আমার মেয়ের কপালে কি আছে। এই মেয়ে তো আসলে ভালো না। জন্মের পরপরই বাপ মরে গেল, এখন আবার বিয়ের 1 মাস না যাইতে জামাই মরা মরা অবস্থা। আসল কথা হয়েছে, এমন কুফা মেয়েদের বিয়ে শাদি দিতে নাই। মুখে লাগাম দিয়ে কথা বলো। এই কুফা কি? কুফা কারে কয়? যত সব অশিক্ষিতের দল। তোমাদের প্রত্যেককে আবার পড়াশোনা করা দরকার, তাইলে যদি আমাদের সমাজটা একটু বদলায়। উচিত কথা কইছি তো, তাই এখন অশিক্ষিত হইয়া গেছি, বুঝবা। 2 দিন পর যখন সাদা কাপড় পরা মেয়ে বাপের বাড়ি ফিরে আসবো, ফিরে আসলে আমার মেয়ে ফিরে আসবো, তাতে তোমার কি? এই ধরনের উল্টাপাল্টা কথা বললে আর কোনো দিন আমার বাড়ির বরাবর আসবা না। যেমন মা তেমন মেয়ে। নিজেও জামাই খাইছ, এখন মেয়েও জামাই খাইয়া 2 দিন পর বাড়ি ফিরবো, তখন সবাই সিসি করব, তখন খুব ভালো লাগবো। তুমি একজন মেয়ে হয়ে কীভাবে আরেকজন মেয়েকে নিয়ে উপহাস করো আমি বুঝি না। নারীকে নারীরা সম্মান দেয় না, তাইলে পুরুষরা সম্মান দিব কিভাবে? যখন নিজেদের সাথে খারাপ কিছু হবে তখন বুঝতে পারবা উপহাস করলে কেমন লাগে। হইছে, আমার আর জ্ঞান দিতে হইব না। দোয়া করো মেয়ের জামাই যেন বেঁচে থাকে, নইলে মা মেয়েকে সমাজ ছাড়তে হবে। কি রে ময়না, তোর জামাই হসপিটালে আর তুই এখানে, কি হয়েছে মা? কথা বল। আমারে আমার শাশুড়ি বের করে দিছে। আমার কারণে নাকি অর্জুন অ্যাক্সিডেন্ট করছে, এই কারণে তারা আমার মুখ দেখতে চায় না। মন খারাপ করিস না, উপরওয়ালা একজন আছেন, উনি তোর সম্মান রক্ষা করব। এ দুনিয়ার উপরওয়ালা ছাড়া আমাদের আর কেউ নাই, যা করার উনি এ করবেন। মা, আমার কপালটা এত খারাপ কেন কও তো? জন্মের পরপরই বাবারা হারাইলাম, এখন আবার বিয়ের পরপরই স্বামীর মুমূর্ষ অবস্থা। সব মিলিয়ে নিজেকে খুব অসহায় লাগছে। এভাবে ব্যঙ্গে পড়লে হবে না। শ্বশুর বাড়ি থেকে তাড়াইয়া দিলেও আমি কিন্তু তোর আগলাইয়া রাখবো। তো জামাইয়ের খোঁজখবর রাখিস কিন্তু। আমার শাশুড়ি না কইরা দিছে আমি যেন কোনোভাবে তাদের সাথে যোগাযোগ না করি, আমার ছায়া যেন ওনার ছেলের উপর না পড়ে। ঠিক আছে, এখন হাত মুখ ধুইয়া ফ্রেশ হ। কপালে যা আছে তাই হইব, কষ্ট পাইয়া কোনো লাভ হইব না। কি রে ময়না, তোর জামাই হসপিটালে আর তুই এখানে? কি রে কথা কস না কেন? ময়না কথা ক। ময়না কথা বলার ভাষা হারাইয়া ফেলছে। ময়না আর কোনো দিন কথা কইব না। আমি বুঝি তোর মনের অবস্থা, তাই ময়না আবার কথা বলবে, পড়াশোনা কন্টিনিউ করবে। যত সাপোর্ট লাগে আমি দিব। আজকের পর থেকে কোনোভাবে মন খারাপ করে থাকবি না। লেখাপড়া করে আর কি হইব? সব সময় সাইলেন্ট বেশি বুঝিস না, যা বলছি তাই করবি। সময় করে আবার আসবো। এই যে মহারানী, মন খারাপ করে বসে থাকলে হইব? তুমি তুমি তাইলে সুস্থ হইয়া গেছ? জানতাম তোমার সাথে আমার আর দেখা হবে না, তারপরও মন থেকে চাইতাম তুমি যেন খুব শীঘ্র সুস্থ হও। শেষমেশ আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। আদিকালের দাদির মতো কথা কও কেন? হসপিটাল থেকে বাড়ি ফেরার পর যখন শুনলাম তুমি আমাকে ছাইরা চলে আইছ, তখন খুব রাগ হয়েছিল। ইতির কাছে যখন জানতে পারলাম মা তোমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিছে, তখন আর
এক মুহূর্ত দেরি করি নাই। মায়ের অবাধ্য হইয়া আশাটা কি ঠিক হয়েছে? আমার মা ভুল করবে আর আমি মাকে সাপোর্ট করব, তা তো হবে না। আমার কোনো সমস্যা হলে সে দায়ভার কেন তোমাকে নিতে হবে? এটাই আমাদের সমাজ। স্বামীর অমঙ্গল হলে সবাই বউকে দায়ী করে। এরকম নোংরা সমাজ আমি চাই না। ডিজিটাল যুগে আইসা যদি সবাই কুসংস্কার নিয়ে পড়া থাকে, তাইলে এ সমাজ আমার দরকার নাই। আমার পরিবার, আমার সমাজ যদি তোমাকে মেনে না নেয়, তাইলে তোমাকে নিয়ে শহরে চলে যাব। আর দেরি নয়, তাড়াতাড়ি তৈরি হইয়া লও। তারপর ময়না তার স্বামীর সাথে বাকি জীবন সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মা, ও মা, দেখে যাও আমি কাকে সঙ্গে করে নিয়ে আইছি। কি রে, এই মেয়ে কে? ওরে তো আমি চিনি নাই। তুই কি তাইলে বিয়া করে ফেলাইছস? কি রে, কথা কস না কেন? তুমি তো দেখতে পাইতাছ আমি বিয়ে করে ফেলছি, তাইলে আবার জিজ্ঞাসা করতাছ কেন? এবার তো আমাদেরকে ভিতরে যাইতে দিবা নাকি? তুই যে ঘরের ভিতর যাইবি, তোর বাপে কি কইব তা কি তুই বুঝতাছস? আমারে যদি আগে ভাগে জানাইতি, তাইলে তো কোনো না কোনোভাবে তোর বাপেরে ম্যানেজ করতে পারতাম। মা, মেলা কাহিনী আছে, তোমার পরে বুঝাইয়া কইতাছি। এখন যেভাবে পারো বাবারে ম্যানেজ করো। চুপে চুপে তোর রুমে যাবি। যতদিন পর্যন্ত তোর বাবারে ম্যানেজ করতে না পারি, ততদিন তুই কিন্তু বউ নিয়ে রুম থেকে বের হইবি না। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব বাবারে ম্যানেজ করো, আর আমরারে তাড়াতাড়ি করে খাইতে দাও। মুখটা এত চালু করিস না, তোর বাবা শুনলে আবার সব ব্যস্তে যাইব। মুখ বন্ধ করে থাকিস, আমি খাবার নিয়ে আসতাছি। কাকি, তুষারের রুমে একটা মেয়ে দেখলাম, দেখতে অনেক সুন্দর, কিন্তু মেয়েটা আপনাদের কি হয়? তোর শুকুনের চোখ কেন? আমার একটু বুঝাইয়া কত। এখনের মধ্যে বুঝলা যাইবি ওই রুমে কাউরে দেখোস নাই। কাকি, ব্যাপারটা কি বুঝলাম না তো। নিশ্চয় এখানে ঝামেলা আছে। তো আসল ঘটনাটা কি একটু বুঝাইয়া কন, তাইলে আর ওই মেয়ের কথা ভুলও মনে রাখবো না। ওই মেয়েটা তুষারের বউ, আমারে না জানাইয়া বউ নিয়ে বাড়ি আইসা পড়ছে। এখন আমি কি করি বলতো? কাকু যদি জানতে পারে, তাইলে তুষারের তো আলু ভর্তা বানাইব। তুষারের এত বড় কলিজা কেমনে হইল আমার মাথায় ধরতাছে না। আমিও মাঝে মাঝে ভাবি, ওর এত বড় কলিজা কেমনে হইল। তোর কাকুরে যে কেমনে ম্যানেজ করি দিশা পাইতাছি না। গরুডারে রুমে আটকাইয়া রাখেন আর আস্তে আস্তে কাকুরে ম্যানেজ করার চেষ্টা করেন। ওই যে কাকু আসা গেছে, আমি তাইলে এখন যাই। কি ব্যাপার, এত বাজার আনছো কেন? আমার মতে এক সপ্তাহে যে পরিমাণ বাজার করছেন, গত 1 বছরও মনে হয় না এত বাজার করছেন। আসলে আপনার কি হয়েছে আমার কোন তো? তুমি তো 1 সপ্তাহ ধরে আমারে প্যারা দিতেছ ছেলেরে বিয়া করাইবা। ছেলের বউ আসলে তো আর মন ভরে খাইতে পারবো না, তাই আগে ভাগে খাইয়ে নিতে আসি। আপনার যে পরিমাণ রাগ, আপনার ছেলের বউ আপনারে খাবার না দিয়া কি কোনো উপায় আছে? ডাকো ছেলের বউকে, দেখে আমারে কেমন খাবার খাওয়া। আপনি এসব কি কইতাছেন? ছেলের বউরে আমি কোথায় থেকে ডাকবো? আপনি কি আমার সাথে মজা করতেছেন নাকি? এই কয়েকদিনে আপনার কথাবার্তা শুনে আপনাকে আমার অসানা অসানা লাগতাছে। আমি এই গ্রামের মাতাব্বর, যে কোনো সমস্যা হইলে আগে আমারে ডাকে, কিন্তু আমার বউ আমার চাইতেও বড় মাতাব্বর। নিজের ঘর নিজে সামলায়,
অন্যের কাজ লাগে না। আপনি তাইলে সব কিছু জানেন, এ কারণে আপনি এত বাজার সাজার করছেন। আসলে কি বয়ে আপনারে কিছু সাহস করে বলতে পারি নাই। তোমরা মা ছেলে আমারে কেমন ভয় পাও আমি আসলে বুঝি না। তোমরা মা ছেলে যা করছো ওইটারে কি ভয় বলে নাকি দুঃসাহস বলে আমারে বুঝাইয়া কও তো। বাবা, আপনার ছেলের কোনো দোষ নাই। আপনার ছেলে সত্যি আপনাকে ভয় পায়। আপনি আমরা মাফ করে দেন। মাপ তো 1 সপ্তাহ আগে কইরা দিছি, নইলে কি এত বাজার সাজার কইরা খাওয়াইতাম? তো বাপ মা ছাইরা যে আইসা পড়লা, কাজটা কি ঠিক করলা? আমার বাপ মা আমারে জোর কইরা মামা তো ভাইয়ের সাথে বিয়া ঠিক কইরা ফেলাইছে। বাধ্য হইয়া আমি চলে আসছি। আপনার ছেলের কোনো দোষ নাই। আপনি কিন্তু আমার তাড়াইয়া দিয়েন না। আমার ছেলের বউ আমি তাড়াইয়া দিব কেন? তোমার বাপ মা তোমার খোঁজ খবর না নিলেও আমার কোনো অসুবিধা নাই। তুমি তোমার মতো করে এ বাড়িতে থাকবা, তোমারে কেউ কোনো দিন কিছু বলবো না। বাবা, সবাই বলে আপনি খুব রাগী, কিন্তু আপনার মনটা যে এত ভালো সবাই হয়তো জানে না। কিন্তু আপনার মতো শ্বশুর পেয়ে আমি খুব খুশি। আমার ছেলে বলদ হইলেও পছন্দ কিন্তু মন্দ না। চলো এবার সবাই মিলে রাজহাঁস রান্না করব, কবজি ডুবিয়ে খাবো। আপনার মনটা যে এত উদার তা আমাদের জানা ছিল না। এত সহজে ছেলের বউরে মাইনা নিবেন কোনো দিনও কল্পনা করি নাই। এমন পরিবার পেয়ে আমি অনেক খুশি। বৌমা, এই খুশিটা যেন আমাদের সারা জীবন থাকে। মা, কথা দিলাম কোনো দিনও আপনার খুশির অমর্যাদা করব না। তারপর সবাই সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।